মৃত্যু ভয় প্রত্যেকটি জীবের আছে, প্রত্যেকটি জীবের। আর অধিক প্রাণকর্মের দ্বারা তুমি এই মৃত্যু ভয় হইতে পরিত্রাণ পেতে পারো। আর যার মৃত্যু ভয় নেই তার তো আর কিছুতেই ভয় নেই, তাই না? এবার তুমি বলবা, যদি একটা আঙুল কেটে যায় তাহলে ভয় করবে না? যদি অপারেশন হয় ভয় করবে না? তাই না? ভয়ের তো অনেকগুলো দিক আছে। কেউ যদি এসে কলার ধরে, ভয় করবে না? কেউ যদি একটা একটা এরকম নিয়ে বলে দেবো, ভয় করবে না? না। এবার কেন না? কেন না? একটা, যদি মৃত্যু ভয় না থাকে তাহলে তার কি নাই? দেহবোধ নাই। দেহবোধ যদি না থাকে তাহলে হার্টের অপারেশনে কি যায় আসে? আপনি করলেই করেন, অসুবিধা নেই, বুঝলেন? আমার অজ্ঞান করতে হবে না, আপনি এমনি করেন, আমার কোনো অসুবিধা নেই, কারণ পেইন নাই। যার দেহবোধ নাই তার তার পেইন কোথায়, ব্যথা কোথায়? শুধু মৃত্যু ভয় বললে জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। এই যে যার মৃত্যু ভয় নেই তার দেহবোধ তো নাই। দেহবোধ যদি থাকে মৃত্যু ভয় থাকবেই থাকবে। অনেকে, দু একজন পাঁচজনকে বলতে শুনেছি, খুব বেশি লোক না, আমি মৃত্যুকে ভয় পাই না। পাগল, এখনো বুঝিস নাই? মৃত্যুকে ভয় সবাই পায়। আমি চোখ বন্ধ করে এমন এমন কথা বলবো, বলবো এই কথাগুলোকে ভাবো, তাতেই ভয় পেয়ে যাবে। চোখ বন্ধ করো, এই ভাবো, তাতেই ভয় পেয়ে যাবে। আর অনেকেই বলতে শুনে আমার মৃত্যু ভয় নাই। সত্যভাবে একটা কথা বললেন, এই যে প্রাণকর্ম স্বল্প মাত্রায়ও যদি কেউ করে তাহলেও তার মৃত্যু ভয় আসে না। অল্প বলেননি, স্বল্প। এবার স্বল্প মানে কি? যোগীর কাছে স্বল্প কোনটা? এইখানেই কিন্তু আটকায় গেছে। একটা মানুষের কাছে স্বল্প মানে একটুখানি, আর যোগীর কাছে স্বল্প মানে কি? যোগী 18 ঘন্টা 20 ঘন্টা প্রাণায়াম করে, সেখানে স্বল্পটা কি? 3-4 ঘন্টা। এটা তো স্বল্প হবে। আর অল্প হচ্ছে 8-10 ঘন্টা। ক্যালকুলেশন করো। সত্যি কথা, যদি 3.5-4 ঘন্টা ক্রিয়া সাধন করা যায় মৃত্যু ভয় থাকে না। মৃত্যু ভয় থাকে না। কিন্তু ভয় কিন্তু অনেক রকমের আছে, জানবে। শুধু মৃত্যুই যে আমাদের ভয়, জীবের ভয়, তা কিন্তু না, মানুষের অনেক ভয়। সম্মানহানির ভয়, তাই না? ফেসবুকে 50টা কমেন্ট আসলো, দুটা মানুষ বললো হ্যাঁ বুঝছি, এই যে ভয়। জাস্ট দুটো মানুষ বলবে কি তিনটে মানুষ বলবেন একটু নেগেটিভ, তাহলে এটা ভয় না? বাকি যে এত মানুষ ভালো বলেছেন তার দিকে নজর নয়, তিনটের দিকে নজর। এভাবে বলতে পারলো আমাকে, তাই না? তো এটা এটা কিসের মধ্যে পড়ে এই ভয়টা? ফেসবুকে 3টা কমেন্ট ভুল হলে, মানে ভুলভাল করলে, এটা কিসের মধ্যে আসছে? এটা অষ্টপাশের মধ্যে আসছে। এটা অষ্টপাশের, অষ্টপাশ। তোকে ঠিক যেরকম মনে করেছিলাম ঠিক সেরকম তুই না। এইবার বোঝো, ভাইবা মরে যাবে। আমি কোনটা না এমন ভাবে কথাটা বললাম, খুঁজেই পাবে না যে গুরুজি কোনটা বলতেছে আমারে। আমি ঠিক, তুই ঠিক সেরকম না কিন্তু, এবার তুই ঠিক সেরকম। এবার বলছো আমি যদি স্পেসিফিক বলতাম তাহলে একটা কথা, তুই কিন্তু ক্লাস ফাঁকি দিচ্ছিস, ওর ডিফেন্স করার ক্ষমতা মানে ইয়ে থাকতো, যে গুরুজি আমার অন্য ক্লাস করতে হয়, এখন তো আমি চাকরি খোঁজ করছি, কিছু একটা বলতে পারবে আমাকে। এমন একটা কথা বললাম, তোকে ঠিক যেরকম মনে করেছিলাম সেরকম নাই, কি মনে করবো? কোন দিকে যাবো আমি? আমার কোন দিক খারাপ দেখছে?
এগুলো কি অষ্টপাশের মধ্যে পড়ে, বুঝছো না? অষ্টপাশ যে কি বড় পাশ ভাবতে পারবে না, বিরাট বড় পাশ। এইরূপ এই মৃত্যুরূপ অবস্থাটা যে কি, ইহার প্রকৃত তত্ত্ব জ্ঞাত হইয়া যিনি মৃত্যু ভয়কে অতিক্রম করিয়াছেন, তাহারই প্রকৃত ভয় শূন্যতা রূপ অবস্থা, অর্থাৎ তাহার আর কিছুই ভয়াবহ বলিয়া বোধ হয় না। চিত্ত প্রসন্নতা অর্থাৎ চিত শব্দে আত্মা, চিত শব্দে আত্মা, এই ওই আত্মার প্রাণের চঞ্চলাবস্থা রূপ মনই চিত্তপদ বাচ্য। ওই আত্মার মানে প্রাণের চঞ্চলতা যে আসছে, এই যে চঞ্চল অবস্থার যে রূপ, মনই হচ্ছে গিয়ে চিত্ত পদবাচ্য। মনের আরেকটা ডেফিনেশন পাইলাম। কেমন? আচ্ছা, এগুলো কিন্তু নির্ভুল, যা বলা হচ্ছে তুমি ভাববা না চিত্ত তো মন, তো এটা তো চিত্ত পেলে আরেকটা রে বলে মনটা, না, ইনি যিনি বলছেন নির্ভুল পঞ্চানন বাবা। কেমন? লাহিড়ী বাবার প্রিয় শিষ্যদের মধ্যে একজন। আত্মকর্মের দ্বারা চিত্তরূপী মনের স্থিরাবস্থা লাভ করিতে পারিলে আত্মানন্দে থাকিয়া চিত্তের যে প্রসন্ন ভাব, আত্মার উজ্জ্বল অবস্থা হয়, তাহারই নাম চিত্ত প্রসন্নতা। চিত্ত প্রসন্নতা কিন্তু মনেরই প্রসন্নতা। এই কথাগুলো এক এক জায়গায় এক এক রকম ভাবে যাবে। এখন চিত্তকে যেটা বলা হচ্ছে, পরবর্তীকালে কোনো কথার সময় যদি চিত্ত বলা হয় সেটা এর সাথে নাও মিলতে পারে। আত্মজ্ঞানের উপায় নিষ্ঠা অর্থাৎ আত্মজ্ঞান প্রাপ্তির উপায়ের রূপ যে আত্মকর্ম, ওই কর্মে নিঃশেষ রূপে যুক্ততা। আত্মকর্মে মানে ওই কর্মে নিঃশেষ রূপে যুক্ততা, যে রূপ উক্ত হইয়াছে, কি উক্ত হইয়াছে, ওই রূপ দান ও দমন, যজ্ঞ অর্থাৎ প্রাণযজ্ঞ, আত্মধ্যান অর্থাৎ ধ্যান চিন্তা, বাহ্য চিন্তা ত্যাগ করিয়া অনন্যগামী স্থির চিত্ত, স্থির প্রাণ রূপ আত্মার চিন্তা করার নামই ধ্যান। এবার তুমি একটা প্রশ্ন করতে পারো, আত্মার চিন্তা কে করে? মন। তাহলে মন কি করে আত্মার চিন্তা করবে? তাহলে এই চিন্তাটা কি? যদি খুব যুক্তি তর্কের লোক থাকে না, তারা কিন্তু এই কথাটা বলে দেবে দুম করে। কথাটা কিন্তু ভুল ভুল নয়, কথাটা ঠিকই বলছে। এখানে কি বলছেন দেখো, কি বলবো, এখানেও বিভ্রাট। যজ্ঞ অর্থাৎ প্রাণযজ্ঞ, আত্মার ধ্যান অর্থাৎ ধ্যান চিন্তা, বাহ্য চিন্তা ত্যাগ করিয়া অনন্যগামী স্থির চিত্ত দ্বারা স্থির প্রাণরূপ আত্মার চিন্তা করার নাম ধ্যান। আত্মার চিন্তা কি করে করা যায়? ধুম করে বলে ফেলবেন কিন্তু ওই ব্যক্তি, আপনি তো বললেন আত্মার চিন্তা করা যায় না। তিনি জানলো কতটুকু আর বললো কতটুকু, বুঝলো কতটুকু, এখানে একটু দেখো। আত্মার চিন্তা করা এইটুকুই উনি বুঝছেন, তার নাম আত্মধ্যান। মন কি করে আত্মার চিন্তা করে? প্রশ্ন এটাই। একটু মাথা ব্যথা নাড়াও তো দেখি, বুঝতে বুঝতেছো কিনা আমি এত কষ্ট করতেছি, এই কষ্টের ফলই দেয় না, কলা গাছের মতো বয়ে রয়েছে। বলে গুরুজি আমিও তো চুপচাপ শুনতেছি, আমি যে হ্যাঁ করবো না করবো আমি তো বোঝার চেষ্টা করতেছি বিষয়টা কোথায়। ঠিকই তো বলছে, মন কি করে আত্মার ধ্যান করে। আমি তোমাদের বলি ঠিকই, কিন্তু তোমরা যে এরকম করে থাকো না, আমি বুঝি কেন এরকম করে থাকো। কিন্তু নড়লে চললে ভালো লাগে এই আর কি। যাই হোক, এখানে একটা জিনিস আমরা ছেড়ে চলে গেছি, তাই তাই ইনি এই তর্কের মধ্যে পড়ে গেছেন। কি তর্ক? আত্মার চিন্তা করার নামে আত্মধ্যান, এইটুকু আমরা শুনেছি, কিন্তু আগে আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো। এই যে দেখো এসছে জায়গাটা, আত্মধ্যান অর্থাৎ ধ্যান চিন্তা, বাহ্য চিন্তা ত্যাগ করিয়া, এই জায়গায় আসছে কথাটা। অনন্যগামী, আরো আরো সুন্দর হচ্ছে স্থির চিত্ত, এই জায়গায় এই এই অ্যান্সার রয়েছে স্থির চিত্ত। তাহলে চিত্ত মানে মন বলা হয়েছে।
তাহলে কোন মন? চঞ্চল মন না স্থির মন। এই স্থির মনকে কেন আনলো, ডাইরেক্ট আত্মা কেন বলা হলো না? চঞ্চল মন আত্মা, স্থির মনকে কেন আনা হলো কথাটাকে? প্রাণের চঞ্চলতা দিয়ে চঞ্চল মন, তারপরে বলছেন স্থির মন আত্মা, এই কথাটাকে কেন বলা হচ্ছে? কারণ এছাড়া তোমাকে বোঝানোই যাবে না। কেন বোঝানো যাবে না? চঞ্চল মন মানে মন আর আত্মা, এটা বললে বোঝাই যাবে না। মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গাটা আত্মাকে টাচ করতে গেলে ওই জায়গায় কিছুক্ষণ মানুষ থাকেন। সেটা হচ্ছে চঞ্চল মন ধীরে 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 ফিল্টার হয়ে স্থির মন। স্থির মনটা আত্মার খুব কাছাকাছি। এই স্থির মনের কথাই এখানে বলা হয়েছে, চঞ্চল মনের কথা বলা হয়নি এখানে। তাই ওই স্থির মন আত্মার ধ্যান করতে পারেন, কারণ ওই স্থির মনটাই আত্মা পদবাচ্য। এখানেও কিন্তু এমন ভাবে লেখা আছে, তুমি গোল গোল ঘুরতেই পারো যদি না বুঝো জায়গাগুলো। ছোট্ট কথার মধ্যে পুরো জিনিসটাকে ডিসিশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন তপস্যা অর্থাৎ তপলোকে। তপলোক কোনটা? আমরা কোথায় তপস্যা করি? আজ্ঞাচক্রে, কুটস্থে। ওটাই তো তপলোক, ঠিক আছে? কুটস্থে থাকা বা আজ্ঞাচক্রে থাকা, ওই স্থানে মনকে রাখার নামই তপস্যা। তাহলে তপস্যা কাকে বলে? কুটস্থে মনকে রাখার নাম তপস্যা। যিনি এই তপস্যা করছেন তাকে তপস্বী বলা যায়, তাকে তপস্বী বলা যায়। যিনি কুটস্থে মনকে রাখার চেষ্টা করছেন তিনি তপস্বী। কার তপস্বী? কুটস্থের তপস্বী। কুটস্থকে স্থির প্রাণ বা আত্মা। সরলতা অর্থাৎ ভেতরে বাহিরে এক ভাব, যখন কর্মের অতীতাবস্থায় মনের স্থিতি হইয়া সর্বং ব্রহ্মময় জগৎ ভাবরূপ অবস্থা লাভে বাহিরে বাহির ভেতরে ভিন্ন, অর্থাৎ দ্বিভাব যখন থাকে না। দ্বিভাব যখন থাকে না, এর মানেটা কি? দ্বিভাব মানে দুই রকম ভাব, হ্যাঁ বা না, তাই না? এইটা কিন্তু না, এইটা কিন্তু দ্বিভাব না। এখানে ব্যাকরণ হিসাবে এইভাবেই আমরা বুঝতে পারবো, কিন্তু এটা ব্যাকরণের ধারই ধারো না, তাহলে বুঝতে পারবা না। দ্বিভাব মানে কোনো কিছুতে কনফিউশন, সন্দেহ। এই জায়গায় কিন্তু সেই দ্বিভাবটা যুক্ত হবে, তাহলে ঠিক ঠিক বসবে। কোনো বিষয়ে আমার সন্দেহ নেই, কোনো বিষয়ে আমার দ্বিচারিতা নেই, কোনো বিষয়ে আমার দুই রকম ভাবনা নেই। বুঝে যাচ্ছে ব্যাপারটা? একমাত্র ব্রহ্মময় ভাবের অবস্থা যখন, এই যে দেখছো, একমাত্র ব্রহ্মময় ভাবের অবস্থা। ব্রহ্মময় ভাবের অবস্থা মানে কি? ব্রহ্মময় ভাবের অবস্থা হচ্ছে সঠিক জ্ঞান, যেটা আমি বুঝছি এটাই একদম পারফেক্ট। সেটা কে বুঝাচ্ছে? মন না, স্থির মন বোঝাচ্ছে, যেখান থেকে শাস্ত্র লেখা হয়েছে। বোঝা গেল? সেই অবস্থার নামই সরলতা। এইবার আসছে তোমার সরলতা। সরলতা এটা উচ্চ মানের সরলতা, আমাদের মধ্যেও আমরা বলে থাকি মানুষটা সরল। কিন্তু ওই সরল আর এই সরলের মধ্যে ডিফারেন্স অনেক।